আছে সবাই? তো এটা কাকার বিয়ের রিসেপশনের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমি বাগুইআটির ক্লাস করাতে, কারণ ওই ক্লাসটা না করালে অন্যদিন ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায়। তারপর ফেরার পথে আমি আগে টোটো করে চলে এসেছিলাম বাগুইআটি মোড়েতে, আমার একটা বন্ধুর সাথে দেখা করার ছিল। তো দেখো, আমার কাছে কিছু টাকা পয়সা ছিল না, হাতেই খুচরো পয়সা গুনে গুনে আমি 15 টাকা বার করেছিলাম কোনো রকমে ভাড়া দেবো বলে। এমনিতেই আমি সব সময় অনলাইনে ইউজ করি, তো ক্যাশ আমার কাছে থাকেই না। ক্যাশ কেউ আমার থেকে চাইলে আমি ভিখিরি, এরকম অবস্থা হয়ে যায় আমার। তারপর বন্ধুটার সাথে দেখা করে কথা বলে র্যাপিডো করে চলে এলাম বাড়ি। ফ্রেশ হয়ে আমি আর মা সেজে গুজে চললাম যেখানে ওদের বাড়ি ভাড়া নিয়েছিল, মণিহার। তো ওখানে গিয়ে একটু বসেছিলাম। তারপর এই যে দেখো, জায়গাটা বেশ বড়ই, কিন্তু রিসেপশনের অনুযায়ী বেশ অনেক লোকই ধরবে। তো এই যে তোড়জোড় চলছিল ভাত কাপড়ের। আর এই যে আমার বোন, ও সেজে গুজে চশমা পরে ঘুরছে। আর ও যখনই আমি ভিডিও করতে যাই না, ও চশমাটা আগে খুলে নেয়, চশমা পরা ওকে কাউকে দেখানো যাবে না। তার জন্য ও চশমা পরলেই আমি দৌড়াই ভিডিও করবো বলে। তো এই দেখো, ভাত কাপড় শুরু হয়ে গেছে। তো প্রথমে ওই যা হয় ভাতের থালা, তারপর শাড়ি টাড়ি যা দেওয়ার সেগুলো দেওয়া হয়ে গেল। ভাত কাপড়ের অনুষ্ঠানের পর ওই ঘি ভাত দেয় সবাইকে। তো প্রত্যেকটা ব্যাচে তো ঘি ভাত দেওয়া সম্ভব নয়, একদম লাস্ট ব্যাচে যখন আমরা বসেছিলাম তখনই ঘি ভাতটা দিচ্ছিল। তো প্রায় সবার লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছিলাম। সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসে করে চলে গেলাম হাতিবাগানে এলিটে জুতো কিনতে। কারণ সন্ধ্যাবেলায় আমি যে লেহেঙ্গাটা পরছি, লেহেঙ্গাটা এতটাই বড়, আমাকে একটা হিল জুতো কিনতে হবে, হাই হিল, যেটা আমি পরি না একদমই। তো দেখো, খুব বড় সড়ো একটা হিল কিনে নিয়ে চলে এসেছি। আমি তখনও বুঝতে পারছিলাম না যে আমি হিলটা পরে অ্যাকচুয়ালি থাকতে পারবো কিনা। তো এই আমার ইভিনিংয়ের সাজ। এই লেহেঙ্গাটা আমি কিনেছিলাম কাকার বিয়েতে পরবো বলে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই আমার দিদি জামাইবাবু। আর এই যে আমার বাবা ওইদিকে বসে আছে, এই যে আমার মা, আমার ছোট মামি, আর ওটা আমার একটা পাশে একটা ঠাকুমা। তো তারপর দেখো, চলে এসছে কনের তত্ত্ব। এরপর আর কি, আমরা তো খুব মজা করছিলাম, কিন্তু মজা করতে করতে বুঝতেও পারছিলাম না যে রাতে কি হতে চলেছে, আমাদের দশাটা। যাই হোক, এখন তো চুটিয়ে মজা করে নিচ্ছি। আর যেহেতু আমি লেহেঙ্গাটা পরেছিলাম, বেশ ভালোই লাগছিল লেহেঙ্গাটা পরে আমার। বেশ আমি ফার্স্ট টাইম লেহেঙ্গা পরেছিলাম, তো ভালো লাগছিলো খুব। আর নিজের সাজটা এবারে না মনে হচ্ছিলো আমি আস্তে আস্তে অল্প অল্প করে মেকআপ হয়তো শিখছি। তো আমার সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই টাইমটা আমি ফটো তুলতে গেছিলাম, অ্যাকচুয়ালি ওটা ভিডিও হয়ে গেল। তারপর কাকার বন্ধুরা মিলে কয়েকটা কেক এনেছিল। একটা না, অ্যাকচুয়ালি 3টে কেক ছিল, একটা কাটা হয়েছিল, 2টো আবার পড়েছিল। তো এই কেকটা তারপর কাটা হলো, যদি ওখানে কেক কাটা হলেও আমি আর কেক ওখানে খেতে পাইনি, ওখানে কেক আর সেভাবে কাটাই হয়নি আর কি। তারপর পরের দিন আমরা বাড়িতে কেক খেয়েছি। আর এই যে ওটা ফাটছিলই না। তারপর এই একটু বসে এই জায়গাটা ফাঁকা পেয়ে সবাই একটা একটা করে ফটো তুলছিল। তারপর আমরা চলে গেলাম ডিনার করতে, কিন্তু ওই নিজের বাড়ি কাজেতে আর কোনো খাবারের কিছু ভিডিও করা যায় না, আমার হয়নি করা। তো খেয়ে দিয়ে চলে এলাম, এবার বাড়ি ফেরার পালা। তো মাঝে ফটোগুলো দেখে নাও আর বলো আমাদেরকে কেমন লাগছিলো। আর আমার মেকআপটা কেমন হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি খুব অনেক চেষ্টা করে মেকআপটা করেছিলাম। তারপর আমি, বাবা, মা আর ছোট্টাম্মা 4 জনে মিলে গাড়ি করে চলে এলাম বাড়ি। ভাইরা ওখানে ছিল, ওরা পরে আসবে বলে, কারণ প্রচুর জিনিস। তো বাড়ি আসার পর ছোট্টাম্মা আবার 4টে চাদর নিয়ে গেছে, কারণ আগে কোনো জিনিস বাড়িতে নিয়ে আসা হয়নি, একেবারে সব আসবে। আর এই দেখো আমাদের গেটটা কি সুন্দর সাজিয়েছিল। লাস্ট ফিনিশিং আর পাচ্ছি না, ফুলসজ্জাতে এই মালা ওই মালা আর নেওয়া যায় না। কেউ বিয়ে করো না, পাগল হয়ে যাবে, পাগলের 3 অবস্থা হবে। এই যে এখনো মাল তুলছে সব। ঘড়ির কাটা কটা বাজে? 3টে হয়ে গেছে। আমার কাকিমা হয়, আমি কিছু বলবো না।
এবার দেখো আসল মজা তো শুরু এখন থেকে, মানে এত জিনিস, আর ওই তত্ত্বের মধ্যে তারপর রসের মিষ্টি ছিল, পুরো জায়গাটা রসে রসে ভর্তি, এত জিনিস বেঁচে গেছে। সেই জিনিসগুলো এবার আমাদের, এই দেখো একটা কেক এখানে, তারপর ফ্রিজেতে সব কুলফিগুলোও বেঁচে গেছে, সেইগুলো সব রাখা, মানে এটা আমাদের ফ্রিজ পুরো ভর্তি। এইটা তো আমি অল্প দেখালাম, পরে গিয়ে ভাই আরও জিনিস এনে ফ্রিজে রেখেছে। অলরেডি ঘড়িতে কটা বাজে দেখো। তো মানে এরপরও কিছুক্ষণ জেগেছিলাম, তাও সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। লাভ ইউ।